কর্তব্যরত অবস্থায় নার্সের রহস্য মৃত্যু, চর্চায় এনআরএস। সবকিছু ঠিকঠাক চললেও আচমকাই এই খবর আসতেই ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। মৃতার স্বামীর তরফে জানানো হয়েছিল এনআরএসে নয়, ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। সেই মতো সরকারের সম্মতিতে মেডিকেল কলেজেই হয় ময়নাতদন্ত। তবে তার আগে এনআরএসে হওয়া ইনকোয়েস্ট প্রাথমিক রিপোর্টে উল্লেখ দুটি কোনোইতেই নিডল মার্ক রয়েছে। তবে ওষুধের ওভারডোজ হয়েছিল কিনা তা জানার জন্য কিডনি, লিভার বা ফুসফুস সংগ্রহ করা হচ্ছে। পেটের ভিতরের স্মল ইন্টেস্টাইনের একদম শুরুর দিকের অংশ নেওয়া হবে। স্টমাকের ভিতর যে কন্টেন্ট আছে সেটাকে প্রিজার্ভ করা হবে। কিডনি ও ব্লাডারে যে ইউরিন আছে সেটা প্রিজার্ভ করা হবে। ইতিমধ্যে রক্ত সংগ্রহ করা হয়েছে এবং তার মস্তিষ্কের কিছুটা অংশ প্রিজার্ভ করা হবে। সেইগুলি পরবর্তী প্যাথোলজিক্যাল টেস্ট হবে এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হবে। তবে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত নার্সের পরিবার তারা চাননি যে এনআরএসে তার ময়নাতদন্ত হোক, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রীর কাছে তারা অনুরোধ করেন যে অন্য জায়গায় মেডিকেল কলেজে যাতে ময়নাতদন্ত হয়। এবং সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা মেডিকেল কলেজে যে পুলিশ মর্গ রয়েছে এই মুহূর্তে এখানে কিন্তু ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার আগে এনআরএস হাসপাতালে মৃতার একটি ইনকোয়েস্ট রিপোর্ট হয়। যে ইনকোয়েস্ট রিপোর্টে দেখা যাচ্ছে যে মৃতার শরীরের যে হাতের যে কনুই রয়েছে সেখানে কিন্তু ইনজেকশনের যে নিডল, সেই নিডল মার্ক পাওয়া গেছে। তবে কেন এনআরএসে হচ্ছে না ময়নাতদন্ত? মৃতার স্বামী জানান, যেহেতু এনআরএসেই চাকরি করতেন নার্স, তাই রিপোর্টে পক্ষপাতিত্ব থাকতে পারে। সে কারণে অন্য মর্গে ময়নাতদন্তের কথা বলেছি। মৃতের স্বামী আরও জানান, তাদের মধ্যে কোনো অশান্তি ছিল না। তবে কাজের চাপে এই পদক্ষেপ নিয়েছেন কিনা তার স্ত্রী তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। স্ত্রীর সঙ্গে তার শেষবার কথা হয়েছিল যখন তিনি ডিউটিতে যাচ্ছিলেন। রিপোর্টে যাতে বায়াসনেস না থাকে ওর জন্য, যেহেতু সেম প্রেমাইসে ডেথ হয়েছে ওর জন্য আমরা রিকোয়েস্ট করেছি অন্য জায়গায় পোস্টমর্টম করতে। ওর ক্ষেত্রে যেহেতু কাজের একটা বড় প্রেশার থাকে, স্বাভাবিক সিস্টার যারা স্টাফ নার্সে প্রচুর প্রেশার থাকে। আমি ওটার উপরে কমেন্ট করতে চাই না। আমাদের মধ্যে কোনো ইস্যু ছিল না। আপনার সাথে বিয়ে কত বছরের? আমরা অলমোস্ট 23-তে ম্যারেজ হয়েছে, তো আমরা মোর দ্যান 3 ইয়ার্স ছিল। 8টা থেকে যেটা হয় নাইট ডিউটি ছিল, ঘরে আস্তে আস্তে 9টা বেজে যেত। এবং শেষ কথা আপনার গতকাল আমার সাথে কখন হয় আর কি কথা লাস্ট হসপিটালের দিকে যাচ্ছিল, সেই সময় কথা হয়েছিল কি বৃষ্টি অনেক হচ্ছে, বাস ওইটাই। না, মেট্রো থেকে যাচ্ছিল হসপিটাল। সেগুলা বলতে পারবো না, ইনভেস্টিগেশন হবে। বলছে যে স্বাস্থ্যমন্ত্রী দেখা করেছেন, পার্সোনালি নাম্বারও দিয়েছেন, ফোন করছিলাম, বলছে যে হ্যাঁ ঠিক আছে, দ্রুতভাবে কাজ করা হবে। ওই মিনিস্টার আসার পরে দ্রুত কাজ হচ্ছে। না 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 না। আজকে যখন গেলেন বোনের সাথে কথা বলতে, আপনাদের যারা সহকর্মী, আপনার বোনের যারা সহকর্মী, তাদের থেকে কিছু শুনতে পেলেন যে কেমন কি হলো বা না না না, তাদের সঙ্গে আমি থানাতে ছিলাম, কারোর সঙ্গে সেরকম কথা হয়নি। নার্সের মৃত্যু রহস্যে এনআরএসের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। এই নিয়ে নার্সেস ইউনিটি রাজ্য সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় জানিয়েছেন, কমিটি গঠন করে থেমে থাকলেই হবে না। নতুন সরকারের কাছে প্রত্যাশা তদন্তের রিপোর্টে যেন সামনে আনা হয়। পাশাপাশি ঘটনায় নার্সেস ইউনিটির তরফে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। তদন্ত কমিটি এর আগেও যখন হয়েছে আমরা ডেপুটেশন দিয়েছি, তদন্ত কমিটির কথা শুনেছি, কিন্তু সেই তদন্ত কমিটিতে কি হলো সেটা আজ পর্যন্ত কোনোদিন শুনতে পাইনি। এবার নতুন সরকার, নতুন প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা, যেহেতু আজকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী তার মধ্যে ইন্টারভেন করেছেন, সেই জন্য আমরা আশা করছি যে এবার অন্তত আমরা জানতে পারবো যে সাদাটা সাদা, কালোটা কালো আমরা জানতে পারবো। আমরা নার্সেস ইউনিটি থেকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা অভিযোগ জানাবো। অভিযোগ জানাতেই হবে, আমরা এনআরএস এ কালকে জানাবো, তারপরে আরেকটু বুঝে আমরা স্বাস্থ্য ভবনে জানাতে পারি। এবং স্বাস্থ্য ভবনে জানানো মানে তো একটা চিঠি ডকেট করা, এবার সেটা নিশ্চয়ই করব আমরা। কিন্তু আমরা চাইছি এই যে একটা মানে বৈরিতার একটা সম্পর্ক, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারে না খোলা মনে, এই কালচারটাই, সংস্কৃতিটা যাতে বন্ধ হয়। নার্সের মৃত্যুর আগে তার আচরণ বা শারীরিক অবস্থায় কোনো অস্বাভাবিকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর সঠিক কারণ কি তা এখনও জানা যায়নি। সঠিক কারণ জানার জন্য মৃতার শরীরের যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলির টক্সিকোলজি রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকরা। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ কি তা আইডেন্টিফাই করা যাবে। ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।